Hello students, this is Abdul Aziz Jaigirdar. Welcome to Edugen Academy. তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি ক্লাস 6 এর ম্যাথমেটিক্সের এই পেজ নাম্বার 30 এর এক্সারসাইজ 1D এর 1 নম্বর কোয়েকশন থেকে। তো প্রথম কোয়েকশনটি কি বলেছে? প্রথম কোয়েকশনটি বলেছে রাইট দ্য নাম্বার নেমস অফ এ এবং বি। এখানে দুইটি কোয়েকশন দিয়েছে এবং এখানে ব্র্যাকেটে কি বলেছে রাইট ইন বোথ ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমারেশন। এখানে কি বলেছে যে প্রথমে বলেছে যে এটা কি প্রথমে আমাদেরকে এটা অক্ষরে বা ওয়ার্ডে লিখতে হবে। এরপর কি বলেছে এই অক্ষরে বা ওয়ার্ডে যখন লিখবো তখন দুইটা সিস্টেমে লিখতে হবে, রাইট ইন বোথ ইন্ডিয়ান একটি এবং আরেকটি হলো ইন্টারন্যাশনাল সিস্টেম। তো এই ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিস্টেম এই দুই পদ্ধতিতে তোমাদেরকে এই করতে হবে। তো এখানে আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে ইন্ডিয়ান সিস্টেমে করার জন্য তোমরা এই পেজ নাম্বার 8 এই বোর্ডটি খুব ভালোভাবে শিখবে। এখানে 4টি ইউনিট আছে, 1, 1000, লাখ, ক্রোর্স। 1, 10, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, 1 crore, 10 crore। ঠিক এইভাবে ইন্টারনেট সিস্টেমের জন্য শেখার জন্য তোমরা এই 10 নম্বর পৃষ্ঠার এই পেজটি ফলো করবে, এই বোর্ডটি তোমরা ফলো করবে। এখানে কি আছে? এখানে এই 4টি ইউনিট আছে, 1, 1000, মিলিয়ন, বিলিয়ন। 1 এখানে আছে 3টি পার্ট, 1, 10, 100, 1000 এখানে 3টি পার্ট, 1000, 10,000, 100,000, মিলিয়ন এখানে 3টি পার্ট, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, বিলিয়ন এখানে 3টি পার্ট, বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন। এটা তোমরা খুব ভালোভাবে শিখবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে অঙ্কগুলি এই দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তো প্রথমত আমরা কী করব, এইভাবে লিখব যে ইন্ডিয়ান সিস্টেম। তবে তোমরা লিখবে ইন্ডিয়ান সিস্টেমে প্রথমে সংখ্যাটি লিখবে, এরপরে ইন্ডিয়ান সিস্টেমে কি 1, 10, 100, এবার কমা, 1000, 10,000, লাখ, 10 লাখ, করোড়। তো ইন্ডিয়ান সিস্টেমে প্রথমে 3টি সংখ্যা, পরে 2টি সংখ্যা, পরে পরপর কমা দিয়ে যাবে এবং বোর্ডটি তোমার খুব ভালোভাবে শিখবে, যে আগে যে 2টি বোর্ড দেখিয়ে দিয়েছি। তো এখন এখানে লিখবে কীভাবে এই ওয়ার্ডসে এভাবে লিখবে। এখানে কীভাবে আছে আমরা 8 crore 75 lakh 95,762। তো আমরা এইভাবে লিখবো 8 crore 75 lakh 95,762। ঠিক আছে? এটার সেম আবার ইন্টারন্যাশনাল সিস্টেমে তোমরা লিখবে। ইন্টারন্যাশনাল সিস্টেমে কীভাবে লিখবে? ইন্টারন্যাশনাল সিস্টেমে আবার সংখ্যাটা, ইন্টারন্যাশনাল সিস্টেমে কিন্তু প্রতিটা সংখ্যার মনে রাখার যে সহজ পদ্ধতি হলো প্রতিটা সংখ্যার তোমরা এই প্রতি 3টি সংখ্যা পরপর কমা দিবে। মানে 1, 10, 100, 1000, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন। তো আমরা এখানে লিখবো 87,595,762। তো বি নম্বরটা তোমরা দেখো, এখানে কি দিছে ইন্ডিয়ান সিস্টেম। এখানে ইন্ডিয়ান সিস্টেমে কী হবে 1, 10, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ। তো আমরা কী পাইছি 4 crore 80 lakh 49,831। মানে আমরা এইভাবে এখন আমরা ওয়ার্ডে লিখবো 4 crore 80 lakh 49,831। এই সংখ্যাটি আবার ইন্টারন্যাশনাল সিস্টেমে তোমরা এইভাবে লিখবে। ইন্টারন্যাশনাল সিস্টেমে এই এখানে 1, 10, 100, কমা, 1000, 10,000, 100,000, মিলিয়ন,
10 মিলিয়ন। তো আমরা লিখব এখানে 48,049,831। তো তোমরা 1 নম্বরের এই এ এবং বি উভয়টির সমাধান পেয়েছ। এখন আমি তোমাদেরকে এই 2 নম্বরের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তো 2 নম্বরটা কীভাবে হবে, 2 নম্বর এখানে কী বলেছে এভাবে দেখো। 2 নম্বরটা, রাইট দ্য ফ্লোয়িং নাম্বার ইন বোথ ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমারেশন বাই ইন্টারেস্টিং কমা সুইটেবিলিটি। এখানে কী বলছে যে এখানে বাংলা কী হবে, উপযুক্ত স্থানে কমা ব্যবহার করে নিচের সংখ্যাগুলি ভারতীয় এবং আন্তর্জাতিক উভয় পদ্ধতিতে লেখার জন্য, মানে সংখ্যাগুলোর যে নিচে যে সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলোর কমা দিয়ে প্রথমে ভারতীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি, মানে ইন্ডিয়ান সিস্টেম এবং ইন্টারন্যাশনাল সিস্টেম উভয় সিস্টেমে কমা বসানোর জন্য। তো প্রথমে মোরা এখানে লিখে নেবে ইন্ডিয়ান সিস্টেম। তো ইন্ডিয়ান সিস্টেমে আমি তোমাদেরকে এই বোর্ডে দেখিয়ে দিয়েছি, ওরা খুব ভালোভাবে শিখবে। এই প্রথমে দেখো 1, 10, 100, 1000, 1, 10, 100, 1000, 10,000, 1000, 10,000, লাখ, 10 লাখ। ওটা আবার কী হবে 1, 10, 100, আরে 1000, 10,000, লাখ, 10 লাখ। এর পরেরটা হবে ইন্ডিয়ান সিস্টেমে 1, 10, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ। এই ইন্ডিয়ান সিস্টেমে কমাটা দিয়ে দেওয়া হলো। এখন তোমরা দেখো ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেমে হবে 1, 10, 100, 1000, 10,000, 100,000, কী হবে এরপরে মিলিয়ন, 3,18,982। পরে আবার এটা ইন্টারন্যাশনাল সিস্টেমে পরেরটা 1, 10, 100, 1000, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 82,160,000, 160,000। পরেরটা হবে 1, 10, 100, 1000, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 58,042,513। আর ইন্ডিয়ান সিস্টেমে এটা তোমরা দেখো 30,18,982। এটা কী হবে 8,21,60,000। পরেরটা হবে 5,80,42,513। 3 নম্বরটা কী বলছে, 3 নম্বর প্রশ্নটা হলো রাইট ইন 3 নম্বরটি হলো রাইট ইন নিউমারেলস, মানে সংখ্যাতে প্রকাশ করো। এখানে কী দিছে 73,75,307। এখানে আমরা প্রথমে দেখি 73 লাখ, এবারে 75,000 সেকেন্ড পার্ট 307। প্রথম আমরা 73 লাখ, এরপর 75,000, এবার 307। এটা সলিউশন হয়ে গেল। 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা বলছে 23,30,010, 23 লাখ এক পার্ট, তারপর 30,010। তো 23 লাখ, প্রথমে আমরা লিখে নেব 23,30,010। এটা সলিউশন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর সি নম্বরটা হবে 6 মিলিয়ন, এটা ইন্টারন্যাশনাল সিস্টেম। 6,688,797। তো 6 মিলিয়ন, প্রথমে 6,688,797।
এটা সলিউশন, এটা ইন্টারনাল সিস্টেম 1 10 100 1000 10,000 100,000 million 6 million 688 million 700 thousand 6 million 688,797। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, খুবই সহজ। পরবর্তী এই যে সংখ্যা ডি নম্বরটি হবে এভাবে। এখানে কী বলছে 1,914,209 1,914,209। এখানে 1 মিলিয়ন কী হবে 1,914,209। এটা আবার ইন্টারনাল সিস্টেম 1 10 100,000 10,000 100,000 মিলিয়ন। এখানে 1,914,209। এবার 4 নম্বর কোয়েশ্চনটা কী দিয়েছে, in 1991 population of a city was 2,35,471 and in 2001 the population increased by 72,958. What is the total population of that city in 2001? মানে একটা শহরের কী বলছে 1991 সনে একটা শহরের জনসংখ্যা ছিল 2,35,471 এবং এরপর 2001 সালে দেখা যায় এই পপুলেশন বৃদ্ধি পেয়েছে 72,958 জন। এখন বলছে এখানে যে তাহলে 2001 সালে এই শহরের মোট জনসংখ্যা কত হবে। তো আমরা এটা সলিউশন এভাবে করব। প্রথমে লিখে নেব এই পপুলেশন ইন 1991 এখানে ইকুয়াল টু দিয়ে লিখব 2,35,471। এরপর জনসংখ্যা বেড়েছে তো 2001 সালে আবার লিখব পপুলেশন ইনক্রিজড ইন 2001 72,958। তো আমার এখানে টোটাল পপুলেশন যেহেতু আমাদের ইহা যোগ করতে হবে, তাহলে therefore total population in 2001 is মানে এই দুইটি সংখ্যা উভয় সংখ্যা 2,35,471 প্লাস 72,958 ইহা যোগ করে আমরা কী পাবো টোটাল পপুলেশন 3,08,429। এটা আবার অথবা দিয়ে তোমরা এভাবেও করতে পারবে। এইভাবে যদি তোমাদের করতে অসুবিধা হয় তাহলে তোমরা সহজে এইভাবে করতে পারবে। এখানে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করবে, এটা অবশ্য সহজ পদ্ধতি। সলিউশন দেবে লিখবে তোমরা ইন 1991 পপুলেশন অফ এ সিটি ওয়াজ 2,35,471। এরপর লিখবে ইন 2001 পপুলেশন ইনক্রিজ পায় মানে 2001 সালে জনসংখ্যা বৃদ্ধি পায় 72,958। এরপর দুইটি যোগ করে নেবে, যোগ করে যদি 8 আর 9 7 আর 12 12 2 হাতে থাকবে 1 4 আর 9 কত হবে 13 আর 14 14 4 হাতে থাকবে 1 5 আর 2 7 তার সাথে 1 8 3 আর সাথে 10 10 0 থাকবে 1 2 1 3। টোটাল পপুলেশন হবে এই শহরে 3,08,429। তো আজকে আমি তোমাদেরকে ওই ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের পেজ নম্বর 30 এক্সারসাইজ 1D এর 1 2 3 4 অঙ্কগুলো করে দিলাম এবং পরবর্তী ভিডিওতে তোমরা পরবর্তী অঙ্ক সবগুলো একটা পর একটা পাইতে থাকবে এবং তোমরা ভিডিওটি তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে এবং লাইক করবে, শেয়ার করবে, এভাবে করে বন্ধুবান্ধবদের দিকে ছড়িয়ে দিবে, বন্ধুবান্ধবের নিকট ছড়িয়ে দিবে। ঠিক আছে, ধন্যবাদ। আজ এই পর্যন্ত।